একদা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের সাথে মিশরের টেনা নগরীতে একটি মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাধন এবং তার প্রধান অতিথি ইমরান আগমন করল। বাদশাহ সাধন হাজেরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকার সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করোনি কেন? অথচ এটা ছিল তোমার প্রধান কাজ। যাও, এই মুহূর্তে সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, অন্যায় তো তোমার দান কাটা যাবে। বাদশার আদেশ পেয়ে পুঁজি তখন তার কয়েকজন সাথী নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেল। একদিন হাজেরা তার মার বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন। উজির ইমরান সহ আলীগণ খুঁজেও হাজেরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল। অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল, জাহাপানা, যেভাবেই হোক ওই সুন্দরী আমি তোমার সামনে হাজির করব। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিও, আমাকে এক সুযোগ দিন। তখন বাদশাহ বলল, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও তাহলে তোমাকে মাটিতে পড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে। একদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন। তখন হাজেরা কান্না জড়িয়ে কণ্ঠতে বললেন, আম্মাজান, আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্তেও থাকা উচিত হবে না। বাদশার লোক হয়তো এক্ষুনি এইখানে চলে আসবে, তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরো হাজেরাকে কেঁদে কেঁদে বললেন, তোমাকে আমি একা যেতে দেবো না, আমি তোমার সাথে যাব। তখন হাজেরা বলল, মা, আমাকে জঙ্গলের মধ্যে দৌড়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে কিভাবে পালিয়ে যাবেন? এই জন্য আপনি এইখানেই থাকেন, আমাকে শেষ বিদায় দিন, আমি সুযোগ পেলে আপনাকে দেখে যাব। এতবত্র হাজেরা অত্যাচারী বাদশাহ সাধনের ভয়ে রাতের বেলায় নিজ গৃহে ত্যাগ করে গভীর জঙ্গলে পথ চলতে গেলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। একদিকে তার মা 2 রাকাত নফল নামাজ পড়ে 2 হাত তুলে হাজেরার জন্য দোয়া করছিলেন। ইতিমধ্যেই কিছু লোক এসে উপস্থিত হলো এবং বাইরে থেকে বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের বাইরে বেরিয়ে এসো, আমার বাদশাহর হুকুমে এইখানে এসেছি, তোমাকে এক্ষুনি বাদশার দরবারে হাজির হতে হবে। তারপর সাড়া না পেয়ে তারা হঠাৎ করেই ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কে হই? সে এখন কোথায় আছে? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা এখন কোথায় আছে। তখন ইমরান এক সঙ্গী বলল, তাকে উদ্ধম মাধ্যম দিয়ে সব সত্যতা বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধকে আঘাত করতে লাগলো। তার শরীর থেকে রক্ত পড়তে লাগলো। তারপর তাকে বাদশাহর কাছে নিয়ে গেল। বাদশাহ তখন শুনতে পেল যে হাজেরার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তখন সেই আদেশ দিল, এই বৃদ্ধকে কারাগারে বন্দি করে দাও, খাওয়া দাওয়া বন্ধ করে দাও, যতক্ষণ সে তার কন্যাকে কোথায় আছে না বলে দেয়। এইভাবে রেখে দাও। বাদশাহর আদেশ হাজেরার মাকে কারাগারে বন্দি করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্তস্রোত বয়ে যাচ্ছিল এবং রক্তবমি হচ্ছিল, ফলে বেহুশ হয়ে সেইখানে মৃত্যুবরণ করলেন। একদিকে হাজেরা বাদশাহর ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইল। এইভাবে দিন অতিবাহিত হতে সন্ধ্যা হলো। তারপর রাত যখন একটু গভীর হলো তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়ির এসে উপস্থিত হলেন। এসে দেখে ঘরের দরজা সম্পূর্ণ খোলা, ঘরের ভেতরে কোনো আলো নেই। হাজেরার মা বলে ডেকে কোনো সাড়া পেল না। হাজেরা তার মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলেন। তখন প্রতিবেশী বললেন, হাজেরা, তুমি এখানে কোথা থেকে এসেছো? বাদশাহ পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য। আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশাহর লোকেরা গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই কথা শুনে হাজেরা চিৎকার করে কেঁদে উঠল। তখন প্রতিবেশী মহিলা বললেন, হাজেরা, তুমি এক্ষুনি কি করছো? এইখানে একটু
একটুখানি টের পেলেই বাদশার লোকেরা তোমাকে ধরে নিয়ে যাবে, তার কাছে হাজির করবে। হাজেরা তখন চাপা কষ্ট বুকে দাফন করে চুপ হয়ে গেলেন। প্রতিবেশীর কাছে তার বৃদ্ধ মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদ ওদের কথা ভুলে গেলেন। বৃদ্ধ মাকে মুক্ত করার জন্য বাদশাহর কাছে যাবার সিদ্ধান্ত নিল, কিন্তু পর মুহূর্তেই কামুক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন। তখন প্রতিবেশী মহিলা তাকে বলল, হাজেরা, এইখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এক্ষুনি এইখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে আবার চলতে শুরু করলো। এইভাবে অনাহারে অসহায় 5 দিন দুর্বল হয়ে গেল। দুর্বল হয়ে যাওয়ার পর গাছের পাতা চিবিয়ে খেয়ে সেইখানে রাত দিন কাটিয়ে রইল। ক্ষুধার জ্বালায় নিরবন করলেন। 6ষ্ঠ দিন অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। তারপর বহু লোকজনেরা চিল্লাচিল্লি শুনে হাজেরার ঘুম ভেঙে গেল। আসলে বাদশার সৈন্যের ছুটাছুটির কারণে বনের মধ্যে হইচই হয়ে পড়ে গেল। পরিস্থিতি বুঝতে পেরে হাজেরার ভেতরে ভয় চলে আসলো। সময় এক সৈন্য তার কাছে চলে এসে এবং চিৎকার করে বলল, এই তো হাজেরা। ফলে মুহূর্তের মধ্যে অন্যরাও সেইখানে এসে উপস্থিত হয়। হাজেরার অসহায়ত্ব দেখে তারা বিকটভাবে হাসতে লাগলো। হাজেরা তখন ব্যাকুল হয়ে দোয়া করলো, হে আল্লাহ, দয়াময় প্রভু, ও তোমার এই দাসের প্রতি নির্দয়ী হও না। তুমি এই তো দাসকে এতরূপ লবণ্য সৌন্দর্য দান করেছো, আমাকে কলঙ্কিত করো না। আল্লাহ হাজেরার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তারপর ইমরান যখন তার লোকজন নিয়ে হাজেরাকে বন্দি করার জন্য এগিয়ে যেতে লাগলো, তখন তাদের সকলের পা মাটির সঙ্গে আটকে গেল। ফলে হাজেরা সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে তারা চলার শক্তি ফিরে পেল। তাই তারা হাজেরার পিছু পিছু চলতে লাগলো। হাজেরা জঙ্গল পেরিয়েই নীলনদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। তারপর নীলনদের বিশাল একটা ঢেউ এসে হাজেরাকে ভাসিয়ে নিয়ে গেল। ইমরান তার দলবল নিয়ে নদীর তীরে এসে দেখলো হাজেরার মাঝে নদীতে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন ইমরান বলল, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো, তোমরা কি কাপুরুষ? এই যে নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ, একটি নারী হয়ে যদি নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে তাহলে তোমরা কি পারবে না? তাহলে তোমাদের পুরুষত্ব কোথায়? এই মেয়েটাকে যদি তোমরা ধরে নিয়ে না যেতে পারো তাহলে আমার গর্দান কাটা যাবে। তখন সৈন্যরা বলল, যে নারীর কাছে যেতে চাইলেও পাপ মোচন হয়ে যায়। যে নারী প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে পেরেছে সে নারী সাধারণ কোনো নারী নয়। এই বলে তারা সকলেই সেইখান থেকে চলে যায়। এবার ইমরান নদীর তীরে দিয়ে একাই ছুটে চলল। কিছু দূর গিয়ে দেখতে পেল 2 জন ছেলে যা জ্ঞানহারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে। ইমরান তখন বলল, এই মেয়েটিকে বাদশার কাছে হাজির করার আদেশ হয়েছে, তাই আমি যা বলি তোমরা তাই করবে। তারপর ইমরান একটা পালকির ব্যবস্থা করলো। এবার ছেলেদেরকে নিয়ে পালকি করে হাজেরাকে বেহুশ অবস্থায় নিয়ে বাদশার বিশেষ কারাগারে নিয়ে গেলেন। সেইখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট, পালঙ্ক, মণিমুক্তার ঝাড়বাটি সব কিছু আছে, কিন্তু প্রহরী হলো সবাই নারী। কারোর প্রবেশ করার সাহস নেই, কোনো পুরুষ সেইখানে যেতে পারে না, কারণ বাদশার সাধন সেখানে সুন্দরী নারীদের নিয়ে। তারা কলম বাসনা পূর্ণ করে কিছুক্ষণ পরে হঠাৎ করে হাজেরার জ্ঞান ফিরে এলো। তখন তিনি বললেন, আমি এইখানে কেন? তখন একজন নারী পাহারা এসে বলল, মা, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, এখন থেকে তুমি এইখানেই থাকবে। তখন হাজেরা বলল, এত বাদশাহর সাধনের বালাখানা? জি হ্যাঁ, এটাই বাদশাহর বালাখানা। বাদশাহ সাধনের আদেশে তোমাকে এইখানে আনা হয়েছে। এখন থেকে আমরা তোমার সেবা যত্ন নিয়োজিত থাকবো। তখন হাজেরা বলল, আমাকে এইখানে কেন আনা হয়েছে তা তোমরা অবশ্যই জানো। দয়া করে এই বাদশাহর হাত থেকে তোমরা আমাকে রক্ষা করো। মা, আমরা তোমার বাদশাহর হুকুমের দাসী,
তোমাদের আর তো কিছুই করার নেই। হাজেরা তখন কান্নায় জড়িয়ে কণ্ঠে বলল, আর কিছু যদি না পারো তাহলে তোমরা আমাকে হত্যা করে ফেলো। ইতিমধ্যেই একজন দাসী হাজেরার জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু কিছু খেলো না। তখন তিনি কেঁদে কেঁদে বললেন, তোমরা কি বলতে পারো? 1 সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল, তিনি এখন কোথায় আছে? তখন দাসী বললেন, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দেবো। এই কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নাই। তাই তিনি সেজদায় লুটিয়ে পড়ে কান্নায় ঝরে পড়লেন। হে আল্লাহ, দয়াময় প্রভু, এই হতভাগীর কি অপরাধ? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালাম, নীল নদের নদীতে ঝাঁপ দিলাম, তবুও তুমি এদের কাছে আমাকে অবদ্ধ করিলে। এমন সময় এক অদৃশ্য গাইবী আওয়াজ এলো, হাজেরা, আমি তোমার প্রিয় বান্দা বান্দিদেরকে বিভিন্ন বিপদ ফেলে দুঃখ দিয়ে পরীক্ষা করে থাকি, তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে হাজেরা বলল, হে আল্লাহ, তোমার ইচ্ছা তাহলে পূর্ণ হোক। এর মধ্যে একজন দাসী এসে খবর দিল, মা, বাদশাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এটা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। এটা শুনে বাদশার সাধন এসে বলল, সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরে নিলে? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। তোমাকে বরণ করে নিলে তোমার মঙ্গল হবে। আমি তোমার যাবতীয় এই ধন ভাণ্ডার, সোনার গহনা, হিরে, মানিক, মুক্তা সব তোমার হাতেই তুলে দেব। এই বালাখানা সমস্ত দাসী তোমার সেবায় নিয়োজিত থাকবে। সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেমে লালসা মেটাও। এটা শুনে হাজেরা ঘৃণায় শরীরটা ফেটে যাচ্ছিল। তখন একদম চুপচাপ রইল। সাধন তাকে নীরব থেকে রেগে গিয়ে বলল, এই সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না। জীবনে আমি হাজার হাজার সুন্দরী নারীর ভোগ করেছি। আমার কথায় রাজি হও, না হলে তোমাকে আমি বুদ্ধ করে ছাড়ব। এই বলে ওই অধৈর্য হয়ে চলে তুমি আমাকে বেগম রূপে বরণ করলে আমি সৌভাগ্য মনে করব। এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে একটু সময় দাও বাদশাহ। সাধন এই কথা শুনে খুশি হয়ে বলল, বেশ ভালো কথা, তুমি সুস্থ হলে আমাকে যা আদেশ করবে আমি তাই পালন করব। এই কথা শুনে বাদশাহ সাধন রাজ দরবারে চলে গেলেন। কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল, কি সুন্দরী, তোমার মতামত কি এখনো ঠিক হয়নি? আমি সেই আর ধৈর্য ধরতে পারছি না। এখন হাজেরা বলল, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। বাদশাহ সাধন বলল, তুমি কি আমার সাথে চালাকি করছো? সাবধান, ভুলেও যেও না, তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আমি আর 3 দিন সময় দিচ্ছি। যদি রাজি না হও তাহলে আমি তোমাকে জোর করে ভোগ করব। এই কথা বলে সাধন চলে গেল। হাজেরা তখন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, দয়াময় প্রভু, আমার দেহ, মন, মান, ইজ্জত সব কিছুই তোমার হাতে সমর্পিত করলাম। তুমি আমাকে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, দয়াময় খোদা, প্রভু, আমার দেহ, মন, মান, ইজ্জত সব কিছু তোমার হাতেই সমর্পিত করলাম। তুমি আমাকে রক্ষা করো। বাদশাহ মদ পান করে হাজেরার নিকটে গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো। হাজেরা চিৎকার করে বলে উঠল, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। এই বলে হাজেরার ঘরে এক কোণে ঝাঁপিয়ে পড়লেন। ফলে অল্পর জন্য বাদশাহ তাকে ধরতে পারল না। এর মধ্যে বাদশাহ সাধনের 2 চোখ ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল, এমনকি অল্প সময়ের মধ্যে এসে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে তার নিজের কক্ষে নিয়ে গেলেন, কিন্তু কোনো লাভ হলো না। তার 2 চোখ একবারেই অন্ধ হয়ে গেল। ফলে হাজেরার তার হাত থেকে রক্ষা পেয়ে গেল। কিছুদিন অতিবাহিত হবার পর একদিন বাদশাহ সাধন হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে পূর্ণবতী রমণীয়, তোমার সাথে আমি যে অন্যায় অত্যাচার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন। বাদশাহ সাধন এইভাবে বারবার কান্নাকাটি করায় বেবি
হাজেরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ফলে বাদশাহর একটি চোখ ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর ভয়ে বাদশাহ সাধন তা আর কখনোই হাজেরার দিকে ওষুধ খেয়াল করেনি। কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম দিয়ে বলল, তুমি নিত্য নতুন সুন্দরী রমণীকে আমার সামনে নিয়ে হাজির করবে আর বিবাহিত নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে আমার কাছে নিয়ে আসবে। ঠিক এমন সময় ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারিয়াকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, কারণ বাদশাহ সৈন্যরা দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে একটি সিন্দুক প্রবেশ করিয়ে সিন্দুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন। তারপর রাস্তায় বাদশাহর সৈন্যরা ইব্রাহিম আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলল, তুমি তোমার সিন্দুকটি খোলো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, সিন্দুকটি খুলতে আমার অসুবিধা আছে, তোমরা এর ওজন পরিমাণ করো, ওজন অনুসারে আমি টাকা দিয়ে দেব। কিন্তু সৈন্যরা এই প্রস্তাব মানতে নারাজ। তারা তর্ক করার পর নিজেরাই সিন্দুকটি খুলে আশ্চর্য হয়ে গেলেন। তারা দেখল এক ফর্মা সুন্দরী যুবতী। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমার স্ত্রীর সবার মান ইজ্জত রক্ষা করো আর বাদশাহ সাধন তুমি হেদায়েত দান করো। তারপর সৈন্যরা তাদেরকে নিয়ে রাজদরবারে হাজির করলো। বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, এই পরমা সুন্দরী তোমার কি হই? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে আমার ছোট বোন, কারণ স্বামীর পরিচয় দিলে তাকে হত্যা করা হতো, তাই বোন বললেন। যাই হোক, এই কথা শুনে বাদশাহ বললেন, তোমার বোনকে আমার নিকট রেখে যাও। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে সাবালিকা মেয়ে, সে নিজের মালিক নিজেই, সুতরাং তার কাছে জিজ্ঞাসা করো। বাদশাহ সাধারণ তখন সৈন্যকে আদেশ করে, এই পুরুষ কারাগারে বন্দি করে রাখো আর মহিলাকে আমার নিজ কক্ষে রেখো। তারপর নির্দেশ মতো তাই করা হলো। কিছুক্ষণ পর বাদশাহ সাধন বিবি হাজেরার নিকটে এসে বলল, হে সুন্দরী, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? তখন বিবি সারা আলাইহিসসালাম কোনো জবাব না দিয়ে মনে আল্লাহর জিকির করতে লাগলেন। তখন বাদশাহ সাধন বলল, তুমি উত্তর দাও আর না দাও তাতে আমার কিছুই যায় আসে না, আমি তোমায় ভোগ করে ছাড়বো। এই পরে বিবি সারা বললেন, কার সাথে কি বলছো? তোমার কি আল্লাহর ভয় নেই? বাদশাহ সাধন অট্টহাসি হেসে বলল, আমি কাউকে ভয় করি না। এই কথা বলে সে বিবি সারার দিকে এগিয়ে চলল, কিন্তু তারপর সে তার পা দুটোকে নাড়াতে পারছে না, মাটির সাথে যেন আটকে গিয়েছে। তখন বাদশাহ চিৎকার করে বলল, তুমি আমাকে জাদু করেছো? তোমার চালাকির এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার কাম বাসনা চরিতার্থ করতে চাইছিল, কিন্তু উপর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল। তখন ভাবলো চোখের দৃষ্টি হারিয়ে ফেলে আবার সে পুনরায় অন্ধ হয়ে গেল। এবার বলে উঠল, তুমি আমার চোখের ওপর জাদু করেছো? তুমি আমার কারাগারের বন্দি। আজ হোক বা কাল হোক, যে কোনো একদিন তোমার হাতে ধরা পড়ব, তুমি আমার হাতে ধরা পড়বে। তখন বিবি সারা বললেন, আমি জাদু করি নাই, আমি নবী ইব্রাহিম আলাইহিসসালামের বিবি। তুমি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালামের কারাগারে বন্দি করে তার সাথে খারাপ ব্যবহার করেছো, তোমার কঠিন শাস্তি ভোগ করতে হবে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্তি করে দাও, তার কাছে ক্ষমা চাও। এই কথা শুনে বাদশাহ সাধনের মনে মোচড় দিয়ে উঠল। হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরাকে মুক্তি করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি পেয়ে বাদশাহর সাধনকে জিজ্ঞাসা করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? বাদশাহর সাধন তখন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো, আমি না বুঝেই আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, অপরাধ অব্যবহার করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারাটি জীবন অন্যায় করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় নাই। আমি কিভাবে মুক্তি পেতে পারি? আপনি তো আল্লাহর নবী, দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি তওবা করো, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তওবা করো। পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয় মহান আল্লাহ রব্বিল
আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। এই অবিশ্বাস বাণী শুনে বাদশাহর সাধন আজীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করলো। তার দু চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, ফলে তার অত্যন্ত দূর হয়ে দৃষ্টিশক্তি ফিরে এলো এবং চলন শক্তি ফিরে পেল। তখন বাদশাহ সাধন বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মের প্রবেশ করানোর। বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিসসালামকে সালামের সত্য ধর্ম গ্রহণ করে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার এই সমস্ত ধনভাণ্ডার বাদশাহী সব কিছুই নিয়ে নিন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আমি তোমার বাদশাহী নিতে আসিনি, আমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহের পথেই থাকো এবং অন্যায় বিচার করো। তখন বাদশাহ বলল, তুমি তোমার স্ত্রী সহ আমার এই রাজপ্রাসাদেই বসবাস করুন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে এক জায়গায় বসে আরাম আয়েশ কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমাকে পাঠিয়েছেন। তাই আমি এখানে থাকতে পারবো না, আমার পক্ষে অসম্ভব। একবার বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হুজুর, আমি রূপের নেশায় পাগল হয়ে হাজেরার নামে এক মিশরী সুন্দরী নারীকে ধরে এনে আমার এই কারাগারে বন্দি করেছিলাম। আমি তাকে ভোগ করতে গিয়ে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। আমি আমার জীবনে অনেক নারী দেখেছি, মাত্র এই দুইজন নারী আমাকে মুগ্ধ করেছে। সেটা হলো আপনার স্ত্রী বিবি সারা এবং মিশরের সুন্দরী রবনী বিবি হাজেরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছেন, কিন্তু তাকে বন্দী রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। এখন আমি কি করব? আর এই পবিত্র নারীকে কার হাতেই বা সমর্পিত করব? এখন আপনার মত, এক মহামানব আল্লাহর নবীকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। আপনি হাজেরার দায়িত্ব গ্রহণ করুন। হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটি অপরিচিত যুবতী নারীর দায়িত্ব নিতে রাজি ছিলেন না, তাই তিনি জবাব দিয়েছিলেন। হঠাৎ করেই বিবি সারা বলে উঠলেন, এখন থেকে হাজেরার দায়িত্ব আমি নিলাম, তুমি তাকে মুক্তি করে দাও। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি সারা হাজেরাকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা হলেন। তারপর এইখানে ভিডিওটা শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন, আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন কেমন লেগেছে। আমার ভিডিওর মাঝখানে আমি হাজেরার কাহিনী শুনে কেঁদে ফেলেছি। আমি একটা নারী, তাই আমি কেঁদে ফেলেছি। একটা নারী কতটা পর্দা, কতটা শক্তময় করে থাকে, আর এখনকার পৃথিবীর নারীরা কতই বেহায়াপনা। আল্লাহ প্রত্যেকটা নারী হেদায়েত দান করুক, আমিন সুম্মা আমিন।